মৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে কে? এক কথায়, যদি ব্যাংক অ্যাকাউন্টের মালিক মারা যায়, অ্যাকাউন্টে যদি টাকা থাকে, এই টাকাটা পাবে কে? নমিনি পাবে নাকি উত্তরাধিকার থেকে পাবে? এখানে অনেকেরই কনফিউশন হয়। কেউ মনে করেন যে এই টাকাটা উত্তরাধিকার পাবে, আবার কেউ মনে করছেন এই টাকাটা নমিনি পাবে। কারণ এখানে কিন্তু দুটো আইন আছে। হাইকোর্টের আইন অনুযায়ী ব্যক্তি মারা গেলে ব্যক্তির সম্পত্তি কিন্তু পাবে উত্তরাধিকার। 1991 সালের 103 ধারায় ব্যাংকের আইন অনুযায়ী বলা আছে, যদি অ্যাকাউন্টের মালিক মারা যায়, এই টাকাটা পাবে নমিনি। অনেকে প্রশ্ন করেন নমিনি কি? আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করেন, আপনার অবর্তমানে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনি যদি মারা যান, নমিনি আপনার অ্যাকাউন্টের টাকাটা ব্যবহার করতে পারবে। এক কথায়, নমিনি আপনার অবর্তমানে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। আর একটা অ্যাকাউন্টে কিন্তু একাধিক নমিনি দেওয়া যায়। নমিনিকে কিন্তু পার্সেন্টেজ আকারে দিতে পারবেন। ধরুন দুজন নমিনি রেখেছেন, কাউকে 40% দিচ্ছেন, আবার কাউকে 60% দিচ্ছেন। চাইলে আপনি একজন নমিনিও রাখতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, তাকে পুরোটাই ব্যবহার করতে দিতে পাচ্ছেন। এখন অ্যাকাউন্টের মালিক মারা গেছে, নমিনি নাবালক হলে ব্যাংক কিন্তু তাকে কখনো টাকা প্রদান করবে না, অথবা এই নাবালক নমিনিকে ব্যাংকে একজন সাবালক গার্ডিয়ানকে মনোনীত করতে হবে। তখন এই সাবালক গার্ডিয়ান এই টাকাটা গ্রহণ করতে পারবে। এখন যদি নমিনি মারা যায়, সেক্ষেত্রে কি করবেন? নমিনি যদি মারা যায়, উত্তরাধিকার থেকে যদি হাইকোর্টে আপিল করার পর হাইকোর্ট যে রায় প্রদান করবে, এরপর ব্যাংক এই রায় অনুযায়ী টাকাটা প্রদান করবে। এখন কথা হচ্ছে, নমিনি যদি উত্তরাধিকার থেকে না হয়, এই টাকাটা পাবে কে? যেহেতু হাইকোর্টে বলা আছে যে কোনো ব্যক্তির টাকা তার উত্তরাধিকার পাবে, এক্ষেত্রে যদি উত্তরাধিকার এটা হাইকোর্টে আপিল করার পর যদি উত্তরাধিকারের পক্ষে রায় প্রদান করে, হাইকোর্ট যে রায়টা দিবে, নমিনিকে কিন্তু হাইকোর্টের রায় মেনে এই টাকাটা উত্তরাধিকারের কাছে হস্তান্তর করতে হবে। তবে মনে রাখবেন, ব্যাংক নমিনিকেই চিনবে, নমিনির কাছে এই টাকাটা হস্তান্তর করবে। যদি অ্যাকাউন্টের মালিক মারা যায়, এখন যদি নমিনি অথবা উত্তরাধিকার থেকে খোঁজ না করে, ব্যাংক কিন্তু এটা খুঁজে বের করবে না, এটা নিজেকেই খুঁজে নিতে হবে। আর অ্যাকাউন্টে নমিনি হিসেবে সবসময় চেষ্টা করবেন নিজের যারা উত্তরাধিকার আছে তাদের নামেই ব্যবহার করবেন।